আমাদের আজকের ভিডিওর বিষয় হলো মুঘল সম্রাট বাবর এবং তার সম্বন্ধীয় কিছু জিকে। প্রশ্ন নম্বর 1, মুঘল সম্রাট বাবর কত সালে জন্মগ্রহণ করেন? আপনার অপশন হলো এ 1483 সাল, বি 1583 সাল, সি 1520 সাল, ডি 1420 সাল। আর সঠিক উত্তরটি হলো 1483 সালে। 1483 সালে বাবর জন্মগ্রহণ করেছিলেন। দ্বিতীয় প্রশ্ন, নিচের কোন স্থানে মুঘল সম্রাট বাবরের জন্ম হয়েছিল? আপনার অপশন হলো ফারগানা, কাবুল, কান্দাহার না গজনি। সঠিক উত্তরটি হলো ফারগানা। ফারগানাতে বাবর জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, প্রশ্ন নাম্বার 3, মুঘল সম্রাট বাবরের পিতার নাম কি ছিল? আপনার অপশন হলো উমর শেখ মির্জা দ্বিতীয়, আবু সাইদ মির্জা, উবায়দুল্লাহ আওরার, আর উপরে কোনোটি নয়। সঠিক উত্তর হলো উমর শেখ মির্জা দ্বিতীয়। দ্বিতীয় উমর শেখ মির্জা ছিলেন বাবরের পিতা। চলুন নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই আমরা। প্রশ্ন নম্বর 4, মুঘল সম্রাট বাবরের মায়ের নাম কি ছিল? আপনার অপশন হলো কুতলুক নিগার খানুম, আয়েশা দৌলত বেগম, মোহাম্মদ সুলতানা, নাকি উপরের কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হলো কুতলুক নিগার খানুম। কুতলুক নিগার খানুম ছিলেন সম্রাট বাবরের মায়ের নাম। চলুন আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই। প্রশ্ন নম্বর 5, আজকের প্রশ্ন হলো যে মুঘল সম্রাট বাবর প্রথম কোথায় বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন? আপনার অপশন কাবুল, কান্দাহার, গজনি, নাকি ভারতে। কোথায় প্রথম বাদশাহ উপাধি গ্রহণ করেন? আর এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সম্রাট বাবর কাবুলে বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন। উত্তর হবে আমাদের কি কাবুল। তাহলে চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 6, কোন বছরে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল? আপনার অপশন 1526 সাল, 1527 সাল, 1528 সাল, নাকি 1529 সাল। আর এই প্রশ্নের সঠিক উত্তর হলো পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় 1526 সালে, আর এই যুদ্ধে বাবর জয়লাভ করেছিলেন। এবং পরবর্তী প্রশ্নের দিকে, প্রশ্ন নম্বর 7, নিচের কোন শাসককে বাবর ভারতের সবচেয়ে শক্তিশালী শাসক বলে বর্ণনা করেছেন? কৃষ্ণদেব রায়, রাণা সংগ্রাম সিং, ইব্রাহিম লোদি, নাকি বাহাদুর শাহ। সঠিক অপশন কোনটি হবে? আর এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়কে বাবর ভারতের সবচেয়ে শক্তিশালী শাসক বলে বর্ণনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 8, কোন বছরে ঘাগরার যুদ্ধ সংঘটিত হয়েছিল? আপনার অপশন হলো 1526 সাল, 1527 সাল, 1528 সাল, নাকি 1529 সাল। আর এর সঠিক উত্তরটি কি হলো? ঘাগরার যুদ্ধ সংঘটিত হয়েছিল 1529 সালে, আর এটাই হলো সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নের দিকে আমরা চলে যাই। প্রশ্ন নম্বর 9, কি দেওয়া রয়েছে এই প্রশ্নে? মুঘল সম্রাট বাবর কোন সুফি সাধকের শিষ্য ছিলেন? সঠিক অপশন হলো শেখ মঈনুদ্দিন চিশতি, সেলিম চিশতি, উবাইদুল্লাহ আহরার, নাকি কোনোটি নয়। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো উবাইদুল্লাহ আহরার। উবাইদুল্লাহ আহর ছিলেন মুঘল সম্রাট বাবরের সুফি সাধক। তার শিষ্যই ছিলেন বাবর। পরবর্তী প্রশ্ন এবং এই ভিডিওর শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর 10, কোন যুদ্ধে মুঘল সম্রাট বাবর প্রথমবার গাজী উপাধি গ্রহণ করেছিলেন? আপনার অপশন পানিপথের প্রথম যুদ্ধ, খানোয়ারের যুদ্ধ, চান্দেরির যুদ্ধ, নাকি ঘাগরার যুদ্ধ। তাহলে সঠিক উত্তরটি কি হবে? খানোয়ারের যুদ্ধে। খানোয়ারের যুদ্ধে মুঘল সম্রাট বাবর প্রথমবার গাজী উপাধি গ্রহণ করেছিলেন। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও এরকম আরো ভিডিও দেখার জন্য।